কর্ণফুলী সেতু। চট্টগ্রাম শহরের উত্তর ও দক্ষিণ অংশের মাঝে মিতালি পাতানো এই সেতুর পশ্চিমে কর্ণফুলী নদীর উত্তর পাড়ে বিখ্যাত ফিশারি ঘাট। শত শত ফিশিং ট্রলার এখানে বয়ে আনে বঙ্গোপসাগরের মাছ। ফিশারি ঘাট সংলগ্ন দেশের সবচেয়ে বড় পাইকারি মাছের এই বাজারটি প্রতিদিন ভোর থেকেই মাছের মৎস্যবে দারুণ সরগরম। ঘাটের ফিশিং ট্রলারগুলো থেকে খালাস হওয়া টনকে টন মাছের গন্তব্য গদি নামের মৎস্য আড়ত। প্রতিটি গদির সামনের চত্বরে একের পর এক খালাস হয় ঝুড়ি ঝুড়ি মাছ। চত্বর ভরে উঠতে থাকে চেনা অচেনা মাছে। প্রস্তুতি চলে নিলামের। এগুলো সাগরের টুনা মাছ। এগুলো লাল পোয়া। এ দুটি কই কোরাল। এগুলো লাক্ষা মাছ। আকার ভেদে বিক্রি হয় 650 থেকে 900 টাকা কেজি দরে। মাছ ব্যাপারীরা পাইকারি ক্রেতাদের কাছে মাছ এখানে বিক্রি করে নিলামের মাধ্যমে। সমুদ্র ও মিঠা পানির মাছের মধ্যে সামুদ্রিক মাছের পাইকারি বিক্রি বাট্টাই বেশি এখানে। পাইকারির পাশাপাশি কিছু বিক্রেতা খুচরা মাছও বিক্রি করে তুলনামূলক বেশি দামে। খুচরা ক্রেতা কয়েকজন মিলে শেয়ার করেও মাছ কেনে কখনো কখনো। এটি এক ধরনের সামুদ্রিক বাইন। স্থানীয়রা বলে কামিলা মাছ। কামিলার মুখ লম্বাটে, দৈর্ঘ্যে সর্বোচ্চ 180 সেন্টিমিটারের মতো। হলদেটে সোনালী রঙের ওজনদার এই মাছের বৈজ্ঞানিক নাম কংগ্রেসক্স তালাবোনোয়েডস, ইংরেজিতে ইয়েলো পাইক কঙ্গার। এখানে প্রতিদিন ভোর রাত 3টা থেকে সকাল 8টা পর্যন্ত সবচেয়ে বেশি ভিড় থাকে রকমারি মাছ কেনার জন্য। এগুলো সামুদ্রিক রিঠা মাছ। সুরমা ও টুনা একই পরিবারভুক্ত মাছ। আকারে বড় ছোট হলেও একই রকম বৈশিষ্ট্য দুই মাছেই। রিঠাকে স্থানীয়রা বলে কাটা মাছ। সুস্বাদু টুনা মাছ এশিয়া, ইউরোপ, আমেরিকা সবখানেই জনপ্রিয়। লম্বা ঠোঁটের কাইক্কা, কেউ কেউ বলে কাকিলা। কোরালের আরেক নাম ভেটকি। এখানে নানা প্রজাতির কোরাল বিক্রয় বছর জুড়ে। দর ও ওজন মাফিক বিক্রি হওয়া মাছের হিসাব লিখিত হয় আড়তদারের খাতায়। সম্পন্ন হয় আর্থিক লেনদেন। মৌসুম ভেদে এখানে 5 থেকে 50 কোটি টাকার লেনদেন হয় প্রতিদিন। কামিলা এবং কাকিলা দেখতে প্রায় এক। সুচালু মুখের কাকিলা লম্বায় নাতি দীর্ঘ। বঙ্গোপসাগরের 442 প্রজাতির মাছের মধ্যে অর্ধশতাধিক আহরণযোগ্য আর আড়তে বিকোয় গোটা 20 প্রজাতির মাছ।
রূপসী এবং রূপালী, এ কারণেই নাম রূপচাঁদা। এখানে রূপচাঁদা এবং টেকচাঁদা দুরকম চান্দাই বিক্রি হয় 500 থেকে 600 টাকা কেজিতে। সামুদ্রিক রিঠা বা কাটা মাছের চাহিদা ভালো, দরদাম কম বা বেশি হয় মাছের আকার বুঝে। কাল যে ফুটকি আছে নামটাই ফুট কোরাল। এগুলো দাঁতিনা কোরাল। বড় বড় মাছের পাশাপাশি নানা প্রজাতির ছোট মাছও ওঠে এই বাজারে। বড় ছোট পাঁচমিশালি সব রকমের মাছই এখানে সহজলভ্য এবং তুলনামূলকভাবে সস্তা ও তাজা। দূর দূরান্ত থেকে আসা পাইকারদের এজন্যই এত ভিড়। ফিশারি ঘাটের অন্যতম প্রধান আকর্ষণ ইলিশ মাছ। ইলিশের মৌসুমে ক্রেতা বিক্রেতা সবার কাছেই জাতীয় মাছ ইলিশের কদর সবচেয়ে বেশি। ইলিশের নিলাম এখানে হয় ট্রাক হিসেবেও। ফিশিং ট্রলারের পাশাপাশি চাঁদপুর সহ নামকরা নানা মোকাম থেকে ইলিশ এখানে আসে ট্রাক ভরে ভরে। মাছের রাজা বলে কথা, মৌসুমে ফিশারি ঘাটের সিংহভাগ চলে যায় ইলিশেরই দখলে। নানা ধরনের খাবার দোকান আছে ফিশারি ঘাটের নানা জায়গায়। ক্রেতা বিক্রেতা এবং নানা ধরনের পেশাজীবী মিলে প্রায় 250,000 মানুষ কোনো না কোনোভাবে সম্পৃক্ত এই ফিশারি ঘাটের সাথে। দৈনন্দিন কাজের ফাঁকে তাদের অনেকেরই ক্ষুধা মেটে এখানে। খাবারের ভ্রাম্যমান ফেরিওয়ালাও ক্ষুধা মেটানোর এই আয়োজনে সামিল। পানপ্রেমীদের চাহিদা মেটাতে যেমন পানওয়ালা, তেমনি চা ভক্তদের তৃষ্ণা মেটাতে সচেষ্ট চাওয়ালাও। চায়ের দোকানে বিক্রি হয় ব্যাগও। মাছ বহনের এই ব্যাগ বেশি লাগে খুচরা ক্রেতাদের। কক্সবাজার, কাপ্তাই, সাতক্ষীরা, চাঁদপুর সহ দেশের বিভিন্ন এলাকার মৎস্য মোকাম থেকে ট্রাক ভরে ভরে ইলিশ সহ নানা প্রজাতির মাছ আসে এই চট্টগ্রাম ফিশারি ঘাটের বিভিন্ন মৎস্য আড়তে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৎস্য বিপণন কেন্দ্র হওয়ায় মাছের আমদানি এবং রপ্তানি দুটো এখানে চলে সমান তালে। সারা দেশ থেকে মাছ আসায় মিঠা পানির মাছও উল্লেখযোগ্য পরিমাণে বিক্রি হয় এখানে। নানা প্রজাতির চিংড়ি এখানে আসে
সাতক্ষীরা সহ সর্বদক্ষিণের জেলাগুলো থেকে। গদি নামের প্রায় 220টির মতো মৎস্য আড়ত আছে চট্টগ্রামের ফিশারি ঘাটে। কিছু আড়ত রাস্তার ধারে, বড় আড়তগুলো বাজারের ভেতরে। বিকেকিনির সকল আর্থিক লেনদেন সম্পন্ন হয় গদি ঘরে। শিং, কই, মাগুর, মলা, ঢেলা, পুঁটি, শোল, টাকি, তেলাপিয়া, রুই, কাতল, মৃগেল, বোয়াল, পাঙাশ, বাইলা, বাইন, বিঘেট সহ প্রায় সব প্রজাতির মিঠা পানির মাছ মেলে এখানে। মাছের মালিকানা এখানে বদল হয় দুভাবে, কখনো বাকিতে, কখনো নগদ টাকার বিনিময়ে। বঙ্গোপসাগর সংলগ্ন মৎস্য বিপণন কেন্দ্র হওয়ায় সামুদ্রিক মাছের চাহিদা এবং যোগানই বেশি এখানে। নানা প্রজাতির সামুদ্রিক মাছের মধ্যে সব মাছ সবসময় পাওয়া না গেলেও কোরাল, লইট্টা, চিংড়ি এবং বাটা মাছ এখানে পাওয়া যায় সব সময়ই। এখানকার মাছ সারা দেশে চালান হয় বলে সংরক্ষণের জন্য বরফ লাগে বিস্তর। প্যাকেট অক্সিজেন এবং বরফের গুঁড়া সহযোগে মাছ সংরক্ষণ করা হয়, যেন গন্তব্যে পৌঁছানোর আগে নষ্ট না হয়। নিকট গন্তব্যে জ্যান্ত মাছ সাধারণত সরবরাহ করা হয় পানি ভরা ড্রামে। ফিশারি ঘাটের জমজমাটে আড়ত চত্বর থেকে আড়তদার, ব্যাপারী ও পাইকারদের মাধ্যমে প্রতিদিনই ট্রাক ও কাভার্ড ভ্যান যোগে সারা দেশে চালান হয় টনকে টন মাছ। নোনা পানি ও মিঠা পানির রকমারি মাছ নিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই ফিশারি ঘাটে মৎস্য বিকিকিনির দারুণে কর্মচাঞ্চল্য চলছে শতাব্দীর পর শতাব্দী ধরে।